আমরা আছি স্বপ্নরাজের সাথে। আমরা কথা বলবো। স্বপ্নরাজ, আমরা জানি ইতিমধ্যে সে তার 64 জেলা পায়ে হেঁটে 64 জেলা ভ্রমণ করার যে অভিযান সেটি শুরু করেছে। আমরা আজকে তার সাথে একটু কথা বলবো। স্বপ্নরাজ, আপনি আপনার সম্পূর্ণ নামটি একটু বলুন, বলে আপনি আমাদেরকে আপনার কেমন লাগতেছে, কেন হাঁটাটা শুরু করছেন, কতটুকু হাঁটলেন আর কতটুকু হাঁটতে হবে, এটার উদ্দেশ্যটা কি, এমন কেন হলো, মনে মনে হচ্ছে কেন হাঁটা উচিত? সকলকে ধন্যবাদ। এটা হলো আমার 100 ডে চ্যালেঞ্জ, মানে 100 দিন আমি 64 জেলা পায়ে হেঁটে ভ্রমণ করে আসবো, এটা আমার চ্যালেঞ্জ। তো আমি 17 মে ঢাকা রাজু ভাস্কর্য ঢাকা শরৎ উদ্যান থেকে হাঁটা শুরু করেছি, আর আজকে এই মুহূর্তে 12 দিন হলো আমি চুনারুঘাট হবিগঞ্জে বসে আছি। আর তো এটা হলো আমার 100 দিনে 64 জেলা ভ্রমণ করে আসার একটা চ্যালেঞ্জ, এটা হলো একটা পয়েন্ট। আর হলো যে শুধু এটা 100 দিনে 64 জেলা ভ্রমণ করে আসাই আমার চ্যালেঞ্জ না, এটা 100 দিনে আমার রাইটিং চ্যালেঞ্জ। মানে 100 দিনের এই যে আমি ভ্রমণ করছি, যা দেখছি ওইটা আমি লিখতেছি। ভ্রমণ শেষে একটা বই লেখা আমার একটা প্রধান উদ্দেশ্য, প্রধান কাজ। মানে এই বয়সে আপনার সম্পূর্ণ নামটা একটু বলবেন আমাদেরকে, আপনার সম্পূর্ণ নামটা জানি কি? আচ্ছা, আমার নাম সার্টিফিকেট নেম অলি সাব, স্বপ্নরাজ নামে পরিচিত। হ্যাঁ, আমরা জানি অলি সাহেব, আমরা জানি। এই জন্য তারপরে আমাদের দর্শকদেরকে জানানোর জন্য আপনার কাছে সেটা বললাম। আপনার কেন মনে হলো এই বয়সে যে পায়ে হেঁটে দেশ ভ্রমণ করতে হবে? তার আগে বলবো যে আপনারা জানেন, অনেকেই জানেন যে আমি তার আগে 64 জেলা বাইসাইকেল চালিয়ে ভ্রমণ করেছি। এবং তারপর আমি একটানা 45 দিনে আমি হেঁটেছি 19টা জেলা। তো বর্তমানে আমি 100 দিনের চ্যালেঞ্জে 64 জেলা ভ্রমণ করে আসবো, এই যে চ্যালেঞ্জটা নিলাম। তো বিষয়টা হলো যে ভ্রমণ তো জ্ঞান অর্জনের একটা বিশাল বড় মাধ্যম। দেশ দেখা, হ্যাঁ, নিঃসন্দেহে। স্পেশালি যে নিজের দেশটাকে পায়ে হেঁটে হেঁটে দেখা, এটার যদি বলি সহজ কথায়, আমরা যদি নিজের দেশকে যদি না জানি, না বুঝি, আমরা যখন ভ্রমণ করব তখনই নিজের দেশটাকে আমি ভ্রমণ সম্পর্কে কাছ থেকে দেখার সৌভাগ্য লাভ করতেছি। তো আমরা আমাদের দেশকে যতটা কাছ থেকে জানবো, বুঝবো, ততটাই আমাদের দেশপ্রেমটা বাড়বে। তো যে দেশ সম্বন্ধে আমি জানি না, বুঝি না, চিনি না, সেই দেশের প্রতি তো আমাদের প্রেম ভালোবাসা হবে না। সেটাই। ওই কারণে তো হুমায়ুন আহমেদ একটা বলেছিলেন যে গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর, মানে একটা রুল করা উচিত, একটা নাম্বার করা উচিত যে টেকনাফ থেকে তেঁতুলিয়া সে পায়ে হেঁটে ভ্রমণ করবে, এবং এটার জন্য তাকে একটা মার্ক দেওয়া হবে। হ্যাঁ, হ্যাঁ। তা আমি কিন্তু 64 জেলা পায়ে হেঁটে ভ্রমণ করছি, এই আর কি। আপনার জন্য আসলে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। আপনার ভ্রমণ জার্নিটা কেমন লাগছে? কোথাও পথে ঘাটে আপনার লোকজন কেমন সহায়তা করছে, কিংবা আপনার আসলে কেমন লাগছে টোটালি জার্নিটা? আসলে এই যে 100 দিনের এই জার্নিটা টোটালি আমার একটা সেলফ ডেভেলপমেন্টের একটা জার্নি। নিজের মতো করে আমি 100টা দিন দেখবো 64 জেলা ভ্রমণ করে আসা। এর ভিতরে যে আমার ভ্রমণকালীন আমি কিন্তু কোথাও টাকা দিয়ে রাত্রি যাপন করি না, সেটা ভালো পয়েন্ট। ঘুমাই। আমি কোন দিন কারো পরিচিতি, কারো বাড়িতে থাকি, উপায় না থাকলে মসজিদে থাকি। হ্যাঁ, এবং 64 জেলা আমার অনেক বন্ধু বান্ধব আছে, তাদের মাধ্যমে থাকি। এইভাবে আর কি সার্ভাইভ করি, কোথাও টাকা দিয়ে থাকবো না। এবং আগে যে 7 মাস আমি সাইকেলে সারা বাংলাদেশ ভ্রমণ করেছি, পায়ে হেঁটে 45 দিন ভ্রমণ করেছি, আমি কোথাও কিন্তু 1 টাকা দিয়েও থাকিনি। এটা একটা পয়েন্ট। এটা একটা ভালো দিক, সেই সাপোর্ট এবং পাওয়া যাচ্ছে। এটা টাকা পয়সার দিক দিয়ে ভালো দিক, আর অভিজ্ঞতার দিক দিয়ে আর কি বিশাল। এক একদিন এক এক রকম অভিজ্ঞতা পাওয়া যায়। হ্যাঁ, যেমন আজকে আমি একজনের বাড়িতে ছিলাম, এই আর কি। আর মানুষজনদের তো সোজা কথা হলো যে আগে আমি 100 দিন আমি 64 জেলার খাবার খাচ্ছি, 64 জেলায় আমি রাত্রি যাপন করছি, এবং 64 জেলার যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আমি সরাসরি দেখছি। এবং 64 জেলার অনেক নদীতে আমার গোসল করা হবে, গোসল করছি, সাগরে গোসল করব, পাহাড়ে উঠব, অনেক নতুন মানুষদের সাথে আড্ডা দেব, এই যে অনেক নতুন বন্ধুত্ব তৈরি হবে, এই যে বিশাল ব্যাপক আনন্দ এই 100 দিনের প্যাকেজে। মানে এটা তো বিশাল কিছু আনন্দের জন্য আপনি শুরু করেছিলেন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান থেকে, এরপরে আপনি এখন আছেন হবিগঞ্জে। আপনার লাস্ট, মানে হবিগঞ্জের পরের ডেস্টিনেশন কি এবং লাস্ট ডেস্টিনেশনটা কি?
হবিগঞ্জের পরে আমি চলে যাব মৌলভীবাজার, তারপর সিলেট, তারপর সুনামগঞ্জ, তারপর ধরেন এই যে আমাদের এই যে নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, মানে ওইগুলো হয়ে রাজশাহী। মানে আপনার কাছে এই ভ্রমণ করার জন্য রোড ম্যাপ আছে ম্যাপ আছে নিজের এবং শেষটা হবে কক্সবাজার। কক্সবাজার, 64তম জেলা হবে কক্সবাজার। আর একটা কথা হলো যে এই ভ্রমণটা তো সম্পূর্ণ আমার জন্য নিজের আনন্দের জন্য ভ্রমণ করতেছি এবং এই অভিজ্ঞতার ভিত্তিতে আমি একটা বই লিখতেছি হ্যাঁ, এবং এই আর কি। কিন্তু আমার মনে হলো যেহেতু ফেসবুক মাধ্যমে আমাকে অনেকে দেখেন ফোকাসে আছি যেহেতু বর্তমান, তো আপনারা যেন অনেক সহজে উপকৃত হতে পারেন সেটার জন্য আমি আপনাদেরকে এটা যেহেতু একটা সেলফ ডেভেলপমেন্টের একটা জার্নি, সেজন্য আপনাদেরকে আমার পড়া সেরা আত্মোন্নয়নমূলক 3টি বই আপনাদেরকে আমি সাজেস্ট করছি যে এই 3টি বই যদি আপনারা পড়েন তাহলে আপনারা অনেক উপকৃত হবেন। ধরেন 600-700 টাকা খরচ হবে এই যে 3টে বই, 600-700 টাকা। একটু নামগুলো বলেন কি কি। এইটা হলো বদলে জেনে খুনি, হ্যাঁ। আমাদের বাংলাদেশি লেখক তারিক হক স্যারের লেখা। এটা আমি 2017 সালে প্রথম আমার হাতে আসে। ওই সময় আমি 17-18 বার পড়ি এবং এখন আমি আবারও পড়ছি। মানে এটা হলো সংক্ষিপ্ত বললাম। এই বইটা 2017 সালে আমার হাতে আসে, মানে আজ থেকে 8-9 বছর আগে। তুমিও জিতবে, ইন্ডিয়ান লেখক, এটা খুবই বিখ্যাত একটা বই। এবং আরেকটি বইয়ের 80-90 বছর আগে লেখা, Think and Grow রিচ। এটা আমি বিদেশ বসে পড়েছিলাম, মানে ঢাকা নীলক্ষেত থেকে কিনে নিয়ে গিয়েছিলাম। আমি ব্রুনাই ছিলাম তখন আমি ওইখানে বসে বইটি পড়েছিলাম। এই 3টি বই আমার খুবই প্রিয়, যে 3টি বই পড়ার মাধ্যমে আপনারা অনেক বেশি উপকৃত হবেন আর কি। তো এই আর কি। তো স্বপ্নরাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি। আপনার ভ্রমণটা আনন্দদায়ক হোক এবং ভ্রমণ পরবর্তী সময়ে আমাদের সাথে শেয়ার করবেন সেই প্রত্যাশা রাখছি। আর যারা দেখছেন শুনছেন তাদের সকলকে আহ্বান করব, স্বপ্নরাজ সুনামগঞ্জের ছেলে, তাকে আপনারা সহায়তা করবেন, তার আনন্দ ভ্রমণে আপনারা সহযোগিতা করবেন সেই প্রত্যাশা রাখি। ধন্যবাদ সকল।